দেখুন, বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। এ কারণেই নেবে না কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। আমি 6 মাস আগে থেকে আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং তৃণমূল চলে যাবার পর যে ব্রিদিং টাইমটা থাকে নতুন সরকারে, সেখানে রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে যা হচ্ছে, তৃণমূলকে আক্রমণ করছে। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে হবে না। শুনুন, যারা নিজেদের রক্ত ঘাম দিয়ে বিজেপি তৈরি করেছে, 80-90 সাল তারিখ থেকে যখন বিজেপির কিছু ছিল না, তাদের রক্ত দিয়ে বিজেপি তৈরি। এই পার্টি তৃণমূলীকরণ আমরা করতে দেবো না। যার যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের 2 কর্মী মারা গেছে, জিতলাম আমরা, মারা গেল 2 কর্মী আমাদের, এটাও একটা অন্য দিক। এটা যদি উল্টো ফল হতো, আজকে এতক্ষণ পর্যন্ত বিজেপির 200 ছেলে খুন হয়ে যেত, 1000 মহিলা গ্যাংরেপ্ট হয়ে যেত। কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই। আমি কালকেও ডিজিকে বলেছি, সিপিকে বলেছি যে র্যাম্প্যান্ট লাঠিচার্জ করুন। কারা এরা? আমাদের দলের একজন সিনিয়র লিডার রাহুল সিনহা, তিনি কাল বাইপাসের উপর দিয়ে আসছেন। পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেটা রাহুল সিনহা চেনে না বা আমি চিনি না। রাহুলদা বলছে আমাকে যে শ্রমিক কারা এরা, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, গায়ে গেরুয়া আবির হয়, নির্বাচনের পরে হয়, কিন্তু যে শরীরী ভাষা, যে উচ্চারণ, এটা তো আমাদের লোক নয়, তো সর্বনাশ হয়ে যাবে। আজকে রাজ্যবাসী আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আর এইগুলো আমরা চলবে, এটা হবে না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতি পদ থেকে চলে যাব।